সুস্থ থাকার এই চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে দেখবেন কিডনিতে পাথর হলে তার থেকে সম্পূর্ণ মুক্তি হয়ে ওঠার পর আমার এই চ্যানেলে ভিডিওটি দেখে ঔষধটি খেয়ে তার চতুর্থ সপ্তাহের ঔষধটি কিভাবে তৈরি করবেন, যেটি আপনার সারা জীবনে একটিবার খেতে হবে। যদি আপনি অসুস্থ থাকেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনি সুস্থ হয়ে উঠবেন কিভাবে, সমস্ত ভিডিওগুলি দেখে, এবং আপনার একটা সাবস্ক্রাইব অন্যজনকে সুস্থ হতে সহায়তা করবে। আয়ুর্বেদিক পদ্ধতিতে কোনো রকম সাইড ইফেক্ট ছাড়া আপনি আপনার বাড়িতে সুস্থ হতে হলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, আপনার বয়সটি জানাবেন এবং কোথা থেকে দেখছেন। সেক্ষেত্রে বয়স অনুসারে অনেক সময় উপকরণগুলি পরিবর্তন হতেও পারে, সেটি আপনারা জানতে পারবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সুস্থ হয়ে উঠুন সব ভিডিওগুলি দেখে। আজকে দেখবেন কিডনির পাথর হলে করণীয় কি। এই ভিডিওটি দেখার জন্য এন্ড স্ক্রিন এবং আই বাটন এবং আমার এই চ্যানেলের মধ্যে ভিডিওটি রয়েছে। প্রধান ঔষধটি এখন দেখবেন। চতুর্থ সপ্তাহের ঔষধটি আপনি আপনার বাড়িতে কিভাবে তৈরি করবেন তার আগে বলে রাখি বন্ধুরা, অতি অবশ্যই যদি আপনি অসুস্থ থাকেন, সে যে কোনো অসুখ হতে পারে আপনার, প্রত্যেকটি অসুখের ঔষধের ভিডিও রয়েছে। 40,000-এরও বেশি অসুখের ঔষধের ভিডিও আসবে চ্যানেলটিতে। অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আপনার কোন অসুখটি হয়েছে দেখে নেবেন, তার উপরে ঔষধটি তৈরি করা রয়েছে, যা আপনি আপনার বাড়িতে সম্পূর্ণরূপে সুস্থ হয়ে উঠবেন। আজকে কি দেখবেন, চতুর্থ সপ্তাহের ঔষধটি কিভাবে তৈরি করবেন। সেই সমস্ত গাছপাতা, শেকড়, মূল ইত্যাদির সঙ্গে আপনাদের আমি পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথম নম্বর উপকরণ খুবই গুরুত্বপূর্ণ এবং যার ভেষজ গুণ এই মুহূর্তে সব থেকে বেশি রয়েছে, সেটি হচ্ছে কালমেঘ গাছের পাতা। প্রথম নম্বর উপকরণ। এই সমস্ত উপকরণ এবং আরো কিছু উপকরণের সঙ্গে আমি পরিচয় করিয়ে দেব। তার মধ্যেই বলে রাখি বন্ধুরা, আপনি দেখছেন এখন কিডনিতে পাথর সম্পূর্ণরূপে মুক্তি হয়ে ওঠার পর তার চতুর্থ সপ্তাহের ঔষধটি কিভাবে তৈরি করবেন, যেটি কেবলমাত্র আপনার সারা জীবনে একটিবার খেতে হবে। খাওয়ার পদ্ধতি, ঔষধ বানানোর পদ্ধতি সম্পূর্ণ ভিডিও দেখুন, আপনি বুঝতে পারবেন। আজকে দেখছেন চতুর্থ সপ্তাহের ঔষধটি, তার দ্বিতীয় নম্বর উপকরণটির সঙ্গে পরিচয় করাতে গিয়ে আপনাদের পরিচয় করাচ্ছি অনন্ত গাছের মূল বা অনন্ত মূল, এবং তৃতীয় নম্বর উপকরণ হচ্ছে পাথরকুচি পাতা। এই সমস্ত উপকরণ এবং শিলনোড়াতে ঔষধটি তৈরি হওয়ার সময় আরো কিছু উপকরণ যোগ হয়ে যাবে, দুটি মিলিয়ে আপনাদেরকে দেখতে হবে। সর্বশেষ দেখবেন ঔষধটি খাওয়ার পদ্ধতি, এবং তারপর দেখবেন আর কি কি অসুখের ঔষধের ভিডিওগুলি আপনারা কিভাবে দেখতে পাবেন। অতি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এখন দেখুন শিলনোড়াতে কিভাবে আপনি ঔষধটি তৈরি করবেন, তার যে সমস্ত উপকরণগুলির প্রয়োজন হচ্ছে ভিডিও সহকারে আপনার সামনেই রয়েছে। প্রথম নম্বর উপকরণ যেটি ব্যবহার করবেন চতুর্থ সপ্তাহের ঔষধটি তৈরি করতে, কিডনির পাথর সম্পূর্ণরূপে মুক্তি হয়ে ওঠার পর আমার এই চ্যানেলে ভিডিওটি দেখে ঔষধটি খেয়ে আই বটন এবং এন্ড স্ক্রিন দুটো জায়গায় ভিডিওটি দেওয়া আছে, অতি অবশ্যই দেখতে পাবেন আপনারা। প্রথম নম্বর উপকরণ শিলনোড়াতে যেটি ব্যবহার করলেন সেটি হচ্ছে কালমেঘ পাতা, এবং দ্বিতীয় নম্বর উপকরণ শিলনোড়াতে যেটি ব্যবহার করবেন সেটি হচ্ছে অনন্ত গাছের মূল বা অনন্ত মূল, এবং তৃতীয় নম্বর উপকরণ যেটি ব্যবহার করছেন সেটি হচ্ছে শতমূলী গাছের মূল। সর্বশেষ যে উপকরণটি আপনাকে ব্যবহার করতে হচ্ছে সেটি হচ্ছে পাথরকুচি গাছের পাতা বা পাথরকুচি পাতা। এই সমস্ত উপকরণ দিয়ে কতটি পেস্ট করতে হবে, কিভাবে ঔষধটি তৈরি করতে হবে, সম্পূর্ণ ভিডিওটি আপনারই সামনে রয়েছে। কতটি মসৃণ করতে হবে, লিকুইডটি কিভাবে তৈরি করবেন দেখে নিন, আপনার সামনেই ভিডিওটি রয়েছে। আজকে দেখছেন কিডনির পাথর হলে তার থেকে সম্পূর্ণরূপে মুক্তি পাওয়ার জন্য যে ঔষধটি আপনি তৈরি করবেন সেই ভিডিওটি দেখছেন। এর প্রধান এবং গুরুত্বপূর্ণ ঔষধটি এন্ড স্ক্রিন এবং আই বাটন দুটো জায়গায় দেওয়া আছে। তাছাড়া চ্যানেলটির মধ্যেই দেওয়া আছে ভিডিওটি ঔষধের, কিডনিতে পাথর হলে তার থেকে সম্পূর্ণরূপে কিভাবে মুক্তি পাবেন আয়ুর্বেদিক পদ্ধতিতে
কিছু গাছপাতা, শেকড়মূল ইত্যাদির মাধ্যমে। অতি অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। এটা হচ্ছে ৪র্থ নম্বর সপ্তাহের ঔষধটি আপনি কিভাবে তৈরি করবেন। আপনার একটি সাবস্ক্রাইব অন্যজনকে সুস্থ হতে সাহায্য করবে। আপনার একটি সাবস্ক্রাইব আপনার শরীরে যত অসুখগুলি রয়েছে সেটি সারিয়ে দেবে। কিভাবে? সম্পূর্ণ ভিডিওগুলি আপনার সামনে চলে আসবে। আপনার যে অসুখের উপরে ঔষধটি দেখার আছে দেখে নেবেন। অতি অবশ্যই আজকে দেখছেন কিভাবে কিডনিতে পাথর হলে তার ৪র্থ নম্বর সপ্তাহের ঔষধটি আপনি আপনার বাড়িতে তৈরি করে খাবেন, যাতে করে পাথরটি আপনার শরীরে আর দ্বিতীয়বার আক্রমণ করতে না পারে। অসুখটি চিরজীবনের জন্য এই অসুখ থেকে মুক্তি পেতে গেলে ১ থেকে ১১ নম্বর সপ্তাহ ১১ ভিন্ন ভিন্ন রকমের ঔষধগুলি আপনাদের সেবন করতে হয়, যেটি আপনার সারা জীবনে সপ্তাহে কেবলমাত্র একটিবারই খেতে হবে। মনে করুন আপনার ডেঙ্গু জ্বর হয়েছে, সেখানে প্রথম সপ্তাহের ঔষধ একবারই খাবেন। এইভাবে ১১টি সপ্তাহে ১১ ভিন্ন ভিন্ন রকমের ঔষধ, যেটি খাওয়ার পরে খেতে হয়। এখন আমি বলে দিই প্রধান এবং গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়, ঔষধটি যে তৈরি করলেন আপনি, সেটি খাবেন কিভাবে, তার খাওয়ার পদ্ধতি কি। সেটি হচ্ছে আপনাকে ভরা পেটে খেতে হবে, সপ্তাহে যে কোনো দিন সকালবেলা। আজকে দেখলেন ৪র্থ নম্বর সপ্তাহের ঔষধ কিডনিতে পাথর থেকে মুক্তি হয়ে ওঠার পর। প্রধান এবং গুরুত্বপূর্ণ ঔষধটি পাওয়ার জন্য চ্যানেলটির এন্ড স্ক্রিন এবং আই বটনে দেওয়া আছে সম্পূর্ণরূপে। আপনার শরীরে যেটি কোনোদিন অসুখটি ভালোই হয়নি, কঠিন থেকে কঠিনতম অসুখের ওষুধের ভিডিওগুলি চ্যানেলটিতে তৈরি করা রয়েছে। অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আমাকে আপনাদেরই অনুরোধে এই ভিডিওটি আমি দিলাম, ৪র্থ সপ্তাহের ঔষধটি আপনি কিভাবে সেবন করবেন। এই চ্যানেলটি যতই ভিডিও আসে আপনার কঠিন থেকে কঠিনতম অসুখের উপরে আপনাদের অনুরোধেই তৈরি করা হয়। এখনই দেখুন কিডনিতে পাথর হলে করণীয় কি, সম্পূর্ণ ভিডিওটি লেখা আছে। একটি চৌকানো বাক্স এবং গোল আকারের সাবস্ক্রাইব বটন, চৌকানো বাক্সটিতে প্রেস করে দেখে নিন কিডনিতে পাথর হলে করণীয় কি। আবার দেখা হবে আপনার কোনো কঠিন থেকে কঠিনতম অসুখের ঔষধের ভিডিওটি তৈরি করে আপনাদের দিতে। সুতরাং ততক্ষণ অতি অবশ্যই সুস্থ থাকবেন। এখনই দেখুন একটি গোল বাক্স এবং একটি চৌকানো বাক্স, চৌকানো বাক্সতে লেখাই রয়েছে কিডনিতে পাথর হলে করণীয় কি। ধন্যবাদ বন্ধু, আবার দেখা হবে আপনাকে সুস্থ করতে। ততক্ষণ অতি অবশ্যই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।